हेलो आंटी जी, नमस्ते। क्या हाल है? हाँ जी। मम्मी मम्मी तो ग्रेटर कैलाश गई है। हाँ जी। हाँ शाम को। प्लम्बर का नंबर। हाँ आंटी जी वो तो मुझे एक मिनट आंटी जी, वो मैं डायरी में देखता हूँ। एक मिनट। 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15। आंटी जी वो तो डायरी में नहीं है। जी नहीं। हाँ शाम को मैं जरूर बता दूंगा। ओके आंटी, बाय। কি হলো? কি হতো আমি ফোনটা ধরলে? প্লাম্বারের নাম্বার চাইছিল, তুমি পারতে দিতে? তুমি দিলে বুঝি? খাবে? ইয়ার কি বেরো না, বলো কেন দিলে না ফোনটা ধরতে? তারপর সন্ধ্যেবেলা যখন মাকে ফোন করে বলতো, मिसेस सिन्हा आपके घर पे एक छोकरी आई थी। বলতে আমি এসেছিলাম। সরি, ওই মুটকি মেহেরার সঙ্গে কথা বলতে পারোনি বলে তোমার যে এত কষ্ট হয়েছে আমি বুঝতে পারিনি। এবার ফোন আসলে তুমি ধরো। আমাকে একটা অটো ধরিয়ে দাও, আমি বাড়ি যাবো। এই তো বললে 5টা অবধি থাকবে। আমি এসেছি শুনলে তোমার মা রেগে যাবেন? আমি বললে রেগে যাবে না, তবে অন্য কেউ বললে নিশ্চয়ই। তা তুমি বলো, বলছো নাই বা কেন? কতদিন তো হয়ে গেল। বলবো বলবো, এখনো তো দেরি আছে। সত্যি বলো তো তোমার কি ভয়? তোমার মা আপত্তি করবেন? না, আপত্তি করবে না, তবে ডাক্তার শুনলে হয়তো একটু। কেন, ডাক্তার কি খারাপ নাকি? না না, তবে মাসান ঘরের বউ একটু ভলিবালি খেলিলু। বেশ, বলুন আমি ডাক্তার। তা কি বলবো? যা হোক একটা কিছু বলে দিও। বলো ইংলিশ অনার্স নিয়ে বিয়ে পড়ছে। তারপর যখন প্র্যাকটিস করবে? করবো না, দেশে অনেক ডাক্তার আছে, একজন প্র্যাকটিস না করলে কিচ্ছু আসবে যাবে না। বাড়িতে বসে থাকবে? তুমি তো আছো। তুমি সত্যি পাগল। পাগল না সোনা, আমার সত্যি কোনো উপায় নেই। আট বছর বয়সে যখন আমার বাবা মারা যান, তখন থেকে ঠিক করেছিলাম আমি বাবার মতো ডাক্তার হব। সেটাই তো বলছি, হঠাৎ ছাড়বে কেন? তারপর স্কুল পাশ করলাম, মেডিকেলে ভর্তি হলাম। তখন আমার সমস্ত মন জুড়ে শুধু বাবা। ভাবো, এত বছর আমি কেবল একটা স্মৃতির সঙ্গে কাটিয়েছি। তারপর তোমার সঙ্গে দেখা হলো, অ্যাট্রাক্টেড হলাম। বিশ্বাস করো, প্রথম যখন বুঝলাম তোমাকে ভালোবেসে ফেলেছি, বাবার ছবির সামনে হাপুস নয়নে কাঁদতাম। মনে হয়েছিল আই এম বিং ডিসলয়াল টু হিম। এই দুটোর মধ্যে ক্ল্যাশটা কোথায়? নেই, আমার মনে হয়েছিল। তারপর একদিন স্বপ্ন দেখলাম বাবা আমাদের স্কাইরুমে খাওয়াতে নিয়ে গেছেন, তোমাকে আর আমাকে। ছোটবেলায় আমার যেমন নিয়ে যেতেন সেরকম। তারপর কিরম একটা হালকা লাগলো জানো, মনে হলো এই সম্পর্কটা হলে বাবা খুব খুশি হবেন। কিন্তু ডাক্তারি ছাড়লে আবার যদি স্বপ্ন দেখো যে তোমার বাবা তোমাকে ঝাঁটা পেটা করছে? ই আর কি বেরো না, তোমার মাকে বুঝিয়ে বলো আমার ডাক্তারি ছাড়তে একটু অসুবিধা হবে না। কিন্তু আমার তো হতে পারে, লোকে ডাক্তার হতে পারে না, তুমি সেটা পেয়ে ছেড়ে দেবে? তোমার সঙ্গে সংসার করবো বলে আমি সব ছাড়তে পারি সোনা, শুধু তুমি আমায় ছেড়ে চলে যাও না।
অত্যন্ত খারাপ ছবি উঠবে দেখো। কেন? ওরকম প্যাঁচার মতো মুখ করেছিলে বলে? ওরকম চড়া রোদে আউটডোরে চাঁদের মতো মুখ করে ছবি তুলেও ভালো ওঠার কথা না। তা হঠাৎ বাগানে গিয়ে তুলতে গেলে কেন? তখনই তো বারণ করেছিল। মাঝে মাঝে তোমার এস্থেটিক সম্বন্ধে না আমার একটা বেসিক সন্দেহ হয় সোমনাথ। একটা নাচের পোজ, তার ব্যাকগ্রাউন্ডে সব চেয়ার টেবিল পাখা সুইচ বোর্ড এগুলো ভালো, না বাগানের গাছ ফুল পাতা এসব ভালো? ওরা তো পাঁচিলের ওপাশে ভিড়টা অ্যাভয়েড করেই তুললো। ঘরের মধ্যে সুইচ বোর্ড টোড গুলো বাদ দিয়েই তুলতো। অত আলু খেও না, এদিকে রোজ বলবে মোটা হচ্ছে। লোডশেডিং নাকি? কেন? ভালো ইনভার্টারে চলছে, কেমন যেন আসতে। বেলা, বেলা, আজকে গরমটা যেন একটু বেশি পড়েছে না? বিকেলের দিকে ঢালবে মনে হচ্ছে। ডাকছিলে? হ্যাঁ, একটু পাখাটা বাড়িয়ে দাও না বেলা। শোনো, তুমি খেয়ে উঠে একবার টিকিটের জন্য ফোন করো না, পাঠালো কিনা। কবে ফিরবে তুমি? হ্যাঁ, রোববার বোধহয়। এই ওকে ডাকো, খাবে যাবে না? আর কত বেলা করবে? ডাকছি। আর বেলা, আমার চশমাটা দিয়ে যেও না। বেলা ডাকলে আসবে? আসে না আসবে, আমি পারবো না। কিছু বলেই ওটা কথা। কটা কথা ওর সঙ্গে বলো সরোজ, একদিন গুনে বলো তো আমায়। আমার কোনো দরকার নেই, আমি আমার নিজের সম্মান নিয়ে বেশ আছি। যেটি অপমান হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। হয়তো কোনো কারণে মেজাজ খারাপ ছিল তাই। সব সময় ওর মেজাজ খারাপ, খিঁচিয়েই আছেন উনি, কনস্ট্যান্ট ওকে প্যাম্পার করে যেতাম। কেন করো না সরোজ? সেলিব্রিটিরা প্যাম্পার করেন না বলে, নাকি ওর বাবা ওকে প্যাম্পার করতেন বলে? করে করে তো এই হাল করেছে। জেদি, অবাধ্য, একগুঁয়ে, 8 বছর ধরে শিখেছি যে মা মানে খারাপ। খাও খাও। টেলিফোনে কার সঙ্গে যেন ঝগড়া করছিল, ইমোশনাল ঝগড়া। তার মধ্যেও বলেছে, মাই মাদার ইজ এ ন্যাশনালি ফেমাস ডান্সার। সেটা কি খুব ভুল বলেছে বলে তোমার ধারণা? পাগল, সে করে একটা খুব ইন্টারেস্টিং খবর দিল জানো। উদয় শঙ্করের পর এই প্রথম কোনো বাঙালি সঙ্গীত নাটক অ্যাওয়ার্ড পেল ডান্সে। কি গো, কি হয়েছে বলো তো তোমার? এত বেলা পর্যন্ত না খেয়ে শুয়ে রয়েছো? ভালো লাগছে না। তা তো লাগবেই না, এই গরমে জানলা বন্ধ, পাকাটা পর্যন্ত খোলনি, নিচে সবাই বসে আছে, চলো খাবে না? ওদের খাওয়া হয়নি এখনো? হয়ে গেছে বোধহয়, ওদের যে আজ তাড়া, বেরোবে না? কোথায়? ওমা, তুমি শোনোনি, ওরা আজ ম্যাড্রাস যাচ্ছে গো। কদিনের জন্য? রোববার বিকেলে ফির। বেসিনের কলটা খোলা। শোনো, কাজ করো তো, এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এনে রেখো। তুমি নিজে যেও, আর কাউকে পাঠিও না। ঠিক আছে, তুমি খেতে যাও। এগুলো কিসের ওষুধ গো?
খিদের। কার? আমার। যাক বাবা, তবু সুবুদ্ধি হয়েছে। সুবুদ্ধি? এই যে শরীরের দিকে তাকানো, এবার বুঝছো তো? এরম শুকনো চেহারা নিয়ে ঘুরলে কেউ বিয়ে করবে না। রিটার্নটা কনফার্ম করেছো? না, আমি তো ওপেন রাখতে বললাম। তুমি যে কি করো না সোমনাথ, সোমবার আমার ক্লাস, ওরা আসবে। একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। আজ বেঁচে রাত দিয়ে ক্লাস করে চলে গেছে আমার হাঁটুর জন্য। ও তুমি যে করে হোক রোববার একটা রিটার্নের ব্যবস্থা করে দেবে আমাকে। এসব এত দেরি? ভাবলাম আপনাদের খাওয়া হয়ে যাক, তারপর বসবো। কেন, এতই অসৎ সঙ্গে আমরা? না, আজ আমার আলাদা খাওয়া, বয়া জানে তো। সে কি, আজ উৎসবের দিন, কোথায় একসঙ্গে খাবো? একসঙ্গেই তো খাচ্ছি, ডালটা পাস করবেন একটু? আলাদা খাওয়ার ব্যাপারটা কিন্তু ঠিক বুঝলাম না। তুমি বুঝলে সোমনাথ? আমার ধারণা কারণটা তুমি জানো মা, আর যদি না জানো নতুন করে জানবার কোনো দরকার নেই। জানি বলেই বলছি, তোমাকে তো আজ আমি নতুন দেখছি না। ইয়াং লেডি, এমন দিন তো আসতে পারে যেদিন তুমি একটা বড় সম্মান পাবে। সেদিনটা হয়তো তোমার মা দেখতে পাবেন, হয়তো পাবেন না। সেদিন যদি তোমার ছেলে মেয়েরা তোমাকে বলে যে আজকের উৎসবে আমাদের কোনো পার্ট নেই, তোমার কেমন লাগবে? এটা আমার প্রথম সম্মান নয় সোমনাথ বাবু, এর আগেও মা বহু সম্মান বহু খ্যাতি পেয়েছেন। সে খবরটা আমার কাছে পৌঁছায়নি, আমি নিউজ পেপারে পেয়েছি। কি খবর দিতাম? হ্যাংলার মতন ফোন করে বলতাম মিঠু 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 আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তোমার ফোন? তোমার? আসছি। কার ফোন? আমার বোনের। তবে যে বলে আমার তোমাকেই চাইছে। ও বাবুদের বাড়ির থেকে ফোন করছে, ও ছেলেটার অসুখ তো, তা আমি বললুম তোমার কথা, তুমি যদি কোনো ওষুধপত্র দাও। হ্যালো, ওঠো, ওঠো। না, ওর দিল্লিতে প্র্যাকটিস করে ভালো সোমনাথ, এখানে থাকার দরকার নেই। তুমি তো বলতে ও ফিরে এসে এখানে প্র্যাকটিস করবে, গ্যারেজের উপর একটা চেম্বার করে দেবে। আর বলবো না, আমার সুখের চেয়ে স্বাস্থ্য ভালো। ও এখানে আসবে, বছরে একবার থাকবে, চলে যাবে, সেই ভালো। আচ্ছা আচ্ছা, ওকে ভুলে যায় যে আমি ওর মা। মিনিমাম একটা রেসপেক্ট আমি ডিসার্ভ করি। চলো। শোনো, বাড়ির কাউকে একটু ডেকে দাও, আমি ওষুধ বলে দিচ্ছি। হ্যাঁ, কিনে এনে ওকে খাইয়ে দাও। হ্যাঁ, বিকেলে একটু ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আমি ধরে আছি। তোমার খাবারটা এখানে আনবো? খেতে খেতে উঠে এলে এখনই হয়ে যাবে। তুমি কথা বলো না, আমি আস্তে আস্তে খাই দিচ্ছি। বয়া, লজ্জা দেখো মেয়ে, ছোটবেলায় কত খাই দিয়েছি। কেটে গেল। পর্দাটা একটু টেনে দাও না। মেঘ করেছে, বৃষ্টি হবে জানো। দেখেছো আমার বউটুয়াটা এখনো সেলাই করে দিয়ে গেল না। বেলা? বেলা তো বাইরে গেল। কোথায়? কি একটা ওষুধ আনতে ওই অদিতির জন্য। মুড়ি মুরগির মতন ওষুধ খাওয়াটা আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। শরীরটা হয়তো সত্যিই ভালো নেই, অর্ধেক জিনিস তো খেলোই না। সেটা আমাকে জব্দ করার জন্য। খাবে? আমার মনে হয় তোমার একবার ওর সঙ্গে কথা বলা দরকার। কি কথা? দেখো, দিনের পর দিন তো এইভাবে
চলতে দেওয়া যায় না। তোমরা মা আর মেয়ে দুটো অপোজিট পোলের মানুষ। কথা বলো, সর্ট আউট করো। এভাবে তো দুজনের উপরে স্ট্রেন পড়ছে। সরোজ, বলবো বলবো দুজনের উপর স্ট্রেন পড়ছে কিনা জানি না, আমার উপর তো পড়ছে। থ্যাঙ্কস বয়া। কিসের ওষুধ এগুলো? কেন, খিদের? দোকানে তো তা বললো না। বললো খুব কড়া ঘুমের ওষুধ। তুমি কি বললে? বললাম যিনি দিয়েছেন তিনি নিজের জন্যই দিয়েছেন, তিনি ডাক্তার, তাতেও দেয় না। তারপরে আমি বললাম বিশ্বাস না হয় এই নম্বরে ফোন করে দেখুন। তারপরে কি মনে হলো দিয়ে দিল। থ্যাঙ্কস। মুখে মুখে খুব মিছে কথা বলতে শিখেছো না? তখন যে বললে ওটা খিদের ওষুধ। আসলে তাই লিখবো ভেবেছিলাম। সকাল থেকে তোমার ঘুমের ওষুধটা মাথায় ঘুরছিল তো, ভুলে লিখে ফেলেছি। তাহলে তো ওগুলো আমার। দাও। এখন থাক, রাত্রিরে খাবার আগে দেব। মারা কখন বেরোবে? এই বেরোবে, গাড়ি বের করেছে। একবার যাও। ডাকছে? না, বেরোবার সময় একবার গিয়ে দাঁড়াবে না? তোমার বোন ফোন করেছিল? না। একবার তুমি করো না, কেমন আছে, ওষুধগুলো বলা হলো না। ওদের নম্বর আমি জানি না, ও নিজেই করবে। ফোন করলে ডেকে দেবো। একবার যাও ঘরে। তখনকার দিনে সিল্কগুলো কেমন ভালো হতো দেখেছো? 30 বছরের শাড়ি কে বলবে? এখনই শাড়ি কিনতে গেলে 30 গুণ দাম। পাবেই না। গতবার ম্যাড্রাসে গিয়ে কত করে খোঁজ করলাম যদি কাছাকাছি একটা পাই। একই রঙে দুটো শাড়ি দিয়ে কি করবে? কেনাকাটা একটু একটু করে করতে আরম্ভ করি এবার। ওকে কিছু বিশ্বাস নেই বাবা, কোন দিন শুনবো নি বিয়ে করছে। এই যে বলে ওর বিয়েতে ঘটা করে কিছু করবে না, ও যেমন চায় তেমন হবে। ঘটা না হোক, মা তো আমি আফটার অল। আমার যা সামর্থ্য, যা পারি দেবো। তারপর ইচ্ছে হলে পড়বে, না হলে পড়বে না। এসো। তোমরা কি এখন বেরোচ্ছ? হ্যাঁ, ওই বাক্সে কিছু টাকা রেখে গেলাম, লাগলে নিও কেমন। আর শোনো, অর্জুনকে বলেছি গাড়িতে পেট্রোল ভরে রাখতে, তুমি যদি বেরো টেরোর মধ্যে। কি ঠিক আছে? কিছু বলবে? তোমার গলায় পাউডার লেগে আছে মা। হ্যাঁ, ও থ্যাঙ্কস। সাবধানে যেও। তুমি সাবধানে থেকো। আর শোনো, এই শাড়ির রংটা কেমন লাগে তোমার? ভালো লাগছে তোমায়। আমি আমার কথা বলছি না মিঠু, তোমার কেমন লাগছে সেটা জিজ্ঞেস করছি। ভালো। কেন? এরকম শাড়ি তোমার জন্য আনলে পরবে? আনবো? হ্যাঁ, না থ্যাঙ্কস। মা কিছু বললে অত না বলতে নেই মিঠু। আর থ্যাঙ্কস থ্যাঙ্কস করো না তো সবসময়। সরি, আমি সত্যি পরবো না, বললে বলতাম। বাই। কি যে হয় ওর মাঝে মাঝে, দেখো এখন তো বেশ ভালোভাবেই কথা বললো।
বয়া, কেন? শোনো। কি হলো? ময়না কোথায়? ভাবছি ওকে সকাল সকাল ছেড়ে দেবো। এমনিতেই মেঘ করেছে, তাছাড়া কাজ তো তেমন নেই। সেই ভালো। শোনো, তুমি এক কাজ করো, তোমার বোনের বাড়ি একবার যাও। গিয়ে তখন লাইনটা কেটে গেল না, তোমার বোনের ছেলের ওষুধগুলো পড়লো কিনা। ধন্যী ডাক্তার বটে, হ্যাঁ, সে থেকে এইসব ভাবছো? ও ফোন করবে। তখন যদি ওষুধের দোকান খোলা না থাকে। না বয়া, তুমি বরং যাও, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, টাকা নাও, নিয়ে যাও। ও মা, সে তো অনেক দূর, সেই টালিগঞ্জ। হ্যাঁ, তো কটা বাজে? তো ফিরতে ফিরতে রাত হবে না? ফিরো না, কালকে ফিরো। মানে তুমি কি সারা রাত একা থাকবে নাকি? হস্টেলে কি তুমি আমার সঙ্গে থাকো? তোমার বোনের সঙ্গে থাকাটা আরো বেশি দরকার। বেচারি একা, অসুস্থ ছেলে নিয়ে। না না, তুমি রাত্রিরে ফিরো না। বললেই যাওয়া যায়। তোমার রাত্রিরে রান্না বান্না কে করবে? এমনিতেই আমি রাত্রিরে কিছু খাবো না বয়া, বরং যা আছে তুমি আর ময়না টিফিন ক্যারিয়ারে করে নিয়ে যাও। এ তো চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। মা কি বলেছে না বলেছে আমি তাতে? কারোর উপর রাগ করিনি বয়া। রাগ করবো কেন? আমি কি ছোট বাচ্চা? না, তুমি পাকা বুড়ি, তাই তো রাতভর উপোস করে থাকবে। মাঝে মাঝে উপোস করা ভালো। তুমি ভেবো না, কাল সকালে এসো। ফ্রিজে মিষ্টি আছে, ইচ্ছে করলে খেও। বয়া শোনো, তোমার ঘুম হয় না কেন? রাত জেগে কি ভাবো? কত কি ভাবি হাবি যাবি, কালকে ঠিক আছে? আমার কথা ভাবো বয়া। ও মা, ভাববো না কেন? এই তো হঠাৎ সেদিন রাত্রিরে মনে হলো, এত মালপোয়া খেতে ভালোবাসে, এবার তো একদিনও মালপোয়া করা হলো না। আমি না থাকলেও আমার কথা ভাবো? না থাকলে তখন অন্য চিন্তা। কেমন আছে, এই বুঝি রাত জাগছে, এই বুঝি ঠান্ডা লাগলো। ভেবো না, শুধু শুধু ভাবতে নেই, নার্ভের উপর চাপ পড়ে। ভেবে কি করবে বলো? কিছু কি বদলাতে পারবে? যাও, দেরি করো না। হ্যালো, হ্যাঁ, না উনি বাড়ি নেই, কলকাতার বাইরে গেছেন। কবে ফিরবেন বলতে পারছি না। আপনি নেক্সট উইকে ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি মিড নেক্সট উইকে ফোন করবেন, আশা করছি পাবেন। ওকে, থ্যাঙ্কস। নমস্কার, দিদি আছেন? কে দিদি? গুরুজি, আমি না ছাত্রী। ও, মা তো নেই, ম্যাড্রাস গেছেন। কখন? এই তো বিকেলে। ইস, দেখেছেন, আসলে সকালবেলা আমি আসতে পারিনি, আমার অন্য বন্ধুরা এসেছিল, তাই খবরটা পেয়ে ভাবলাম উনি কবে ফিরবেন। বোধহয় সোমবার। ও,
সোমবার? তাহলে সোমবারের ক্লাসটা হবে না। আমি ঠিক জানি না, আপনি ফোন করে নেবেন। আচ্ছা, এটা দিদির জন্য রেখে যাই, বলবেন সঙ্গীতা দিয়ে গেছে। আচ্ছা, আর বলবেন ওনার সাথে দেখা না হতে খুব খারাপ লেগেছে। আপনি এক কাজ করুন, একটা চিঠি লিখে যান। চিঠি? আপনি ভেতরে আসুন। সকাল থেকে কি কি হলো? কি কি হলো মানে? মানে অনেকে এসেছিল। আমি ঠিক জানি না, আমি ওপরে আমার ঘরে ছিলাম। ও, আপনার ঘর ওপরে? বসুন। আপনি এখানে লিখতে পারেন। খেয়ে নিন। বাবা, এত? বাড়িতেই ছিল। এই দেখুন, এই লিখলাম, পূজনীয়া দিদি, ভেবেছিলাম বিশ্ববন্ধু। থাক না, মা পড়ে নেবে। না, আপনিও শুনে রাখুন, আমার হাতের লেখা বড্ড খারাপ, দিদি যদি পড়তে না পারেন। পূজনীয়া দিদি, ভেবেছিলাম বিশ্ববন্দিতা প্রতিভাকে সাক্ষাতে অভিনন্দন জানানোর অভিজ্ঞতাটা কিরকম আজকে সেটা বুঝতে পারবো, কিন্তু আমার কপালে বোধহয় আজকে আপনার সাথে সাক্ষাৎ নেই। সকালে বিশেষ কারণে আসতে পারিনি, টিভিতে খবরটা পেয়ে এলাম, ভেবেছিলাম আপনার সাথে দেখা হবে। চাঁপা আপনি ভালোবাসেন বলে এনেছিলাম, কিন্তু আপনি ফিরে আসা অবধি এটা কতটা সজীব থাকবে সেটাই চিন্তার। সান্ত্বনা একটাই যে শুভকামনার ঘ্রাণ ফুলের মতো ক্ষণস্থায়ী নয়। একান্ত আন্তরিকভাবে প্রার্থনা করি আমাদের সমবেত প্রীতি ও শুভেচ্ছা আপনার সারা জীবন আমোদিত করে রাখুক। বাহ, আপনি তো খুব ভালো বাংলা লেখেন। শর্মিলার কাছে শুনলাম আপনার হাঁটুর ব্যথাটা বেড়েছে, সাবধানে থাকবেন। সব অসুখ অল্পেতেই কমিয়ে ফেলা ভালো, অবহেলা করলে বেশিরভাগ সময় হাতের বাইরে চলে যায়। কি হয়েছে মার হাঁটুতে? জানেন না? না তো। ও, আসলে আপনি চিন্তা করবেন তো সেই জন্য বোধহয় বলেননি। কদিন ধরে পায়ে একটা ব্যথা, আজ তো পুরো ক্লাসে নিতে পারেননি। কিরকম ব্যথা? বাতের ব্যথা, এর আগেও একবার হয়েছিল, পা সোজা করতে পারছিলেন না। এখানে রাখি, ঝড় উঠে আমি জানি। এই ঝড়ে বেরোবেন? এরপর বাড়লে আটকে যাব। বৃষ্টি আসছে তো। আপনি একদম দিদির মতো, মানে? ওই রকম মায়া, এত অল্প সময়ে এত আপন করে নিতে পারেন। আপনি কথা বলুন, আমি চলি। হ্যালো, না উনি বাড়ি নেই। কবে ফিরবেন? আচ্ছা, আপনি একটু আগে ফোন করেছিলেন না? আমি তো বললাম উনি কলকাতার বাইরে গেছেন। হ্যাঁ, আমি ওনার মেয়ে বলছি। কি? কিসের ইন্টারভিউ? না, আমি এসব ব্যাপারে জড়িত নই। মা ফিরলে আপনি ফোন করবেন। হ্যালো, আচ্ছা আপনি কেন বারবার বিরক্ত করছেন? হ্যাঁ, না আমার এই ব্যাপারে কিচ্ছু বলার নেই। আমার ইন্টারভিউ নিয়ে কি হবে? না, আমার কিছু বলার নেই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।